আমি আমার হাত দিয়ে, ডান হাত দিয়ে একখানা কিতাব আপনাদের সামনে তুলে ধরলাম। বলেন তো দেখে কিতাবখানার নাম কি? কিতাবখানার নাম কি? আল কোরআন, কোরআনুল কারীম, কুরআনুন আযীম। ভাইরা আমার, এই কোরআন হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম মুজিজা। কোরআন কি? বিশ্বনবী শ্রেষ্ঠতম মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নবুয়তকে প্রমাণ করার জন্য যুগে যুগে নবীদেরকে কিছু অলৌকিক ক্ষমতা দান করতেন। যে অলৌকিক ক্ষমতাগুলির আরবি নাম ছিল মুজিজা। আরবি নাম কি? আরবি নাম কি? মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে কম বেশি করে কিছু না কিছু মুজিজা দিয়ে তার জাতির লোকের কাছে পাঠাইছিলেন। যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা দিয়েছিলেন। তার ভিতরে কমন যে মুজিজাটা তার ছিল সেটা হচ্ছে তিনি লোহা দিয়ে অস্ত্র বানাতে পারতেন। আপনারা বলবেন লোহা দিয়ে অস্ত্র বানানো এটা আবার কেমন মুজিজা? এটা তো সাধারণ একটা কথা। লোহা দিয়ে তো আজকালকের কি কামারেরা অস্ত্র বানায় না? অস্ত্র বানায়, এটা আবার কেমন কথা? ভাইরা আমার, লোহা দিয়ে কামারেরা অস্ত্র বানায়। আগে লোহারে লাল করে পুরায়। কি করে? লাল করে পুরায় না? লাল করে পুরায়া হাতুড়ি দিয়ে, পিটুনি দিয়া বিভিন্ন কলা কৌশল করে অস্ত্র বানায়। কিন্তু দাউদ আলাইহিস সালাম তিনি লোহা থেকে অস্ত্র বানাতেন। শুরুটা ছিল এরকম, তিনি যখন কোন লোহা হাতে নিতেন লোহাটা অটোমেটিক কাদার মতো তার হাতে গলতে শুরু করতো। সুবহানাল্লাহ বলে। তিনি কাদার মতো গলা লোহাকে যেমনি আকৃতি দেওয়ার ইচ্ছা করতেন তেমনি আকৃতি দিয়া অস্ত্র বানাতেন। এটা ছিল তার মুজিজা। কিন্তু কথা হলো, নবীরা যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত মুজিজা ছিল। নবীরা মারা গেছে, মুজিজা নিয়ে গেছে। হযরতে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি মারা গেলেন, তার মুজিজা নষ্ট হয়ে গেল, মুজিজা সাথে নিয়ে গেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা দান করেছিলেন। তিনি পাখির ভাষা বুঝতে পারতেন, পিঁপড়ের ভাষা বুঝতে পারতেন। ওই যে শোনেন না, একবার সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে হাঁটছেন, এমন সময় পিপিলিকার দল বলছে, আরে গর্তের মধ্যে ঢুকো, সুলাইমানের দল আসছে, আমাদেরকে না জানতে পিছে মারতে পারে। পিঁপড়ারও কথা বুঝতেন, পাখিরও কথা বুঝতেন। জিনদেরকে তিনি পরিচালনা করতেন, জিনদেরকে যা আদেশ করতেন জিনেরা করতে বাধ্য ছিল। ভাইরা আমার, তার একটা কমন মুজিজা ছিল, লোহার তক্তা বলি না আমরা, তক্তার উপরে তিনি বসতেন। লোহার তক্তাতে বসার সাথে সাথে এই তক্তা তাকে উড়ায়া, উনি যেখানে যাইতে চাইতেন উনাকে উড়াইয়া নিয়ে যেত, বিনা ইঞ্জিনে, বিনা তেলে, সবকিছু ছাড়াই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। মুজিজা আর কাজ করবে না। এখন হাজারো আল্লাহর ওলি যদি কোন তক্তার উপরে বসে বারবার বলে আল্লাহ বিনা ইঞ্জিনে উড়াইয়া নিয়ে যাও, কোন তক্তা উড়ে যাবে না? যাবে? যাবে না। উনি মারা গেছেন, মুজিজা ওখানে শেষ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা দান করেছিলেন। তার মধ্যে একটা মুজিজা ছিল লাঠি। কি ছিল? কোন লাঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন, হে আসয়া, ও আল্লাহ, এটা তো লাঠি। এই লাঠির উপরে ভর করে আমি চলি। এই লাঠি দিয়া গাছ থেকে পাতা পেরে আমার ছাগল রে খাওয়াই। বিভিন্ন কাজে আমি এই লাঠি ব্যবহার করি। আল্লাহ বলছেন, মূসা রে, ওটা কোনো সাধারণ লাঠি না। এই লাঠিটাকে তুমি জমিনের উপরে একবার ছেড়ে দেখো কি হয়। ভাই আমার, মূসা আলাইহিস সালাম লাঠি নিয়া জমিনের উপরে একবার ছেড়েছেন। জমিনের উপরে ছাড়ার সাথে সাথে হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল একটা অজগর সাপ হয়ে দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। এখন সাপ দেখলে নবী হোক আর আল্লাহর ওলি হোক আর আমার আশেপাশে যারা বড় বড় আলেম আছেন, এরা আলেম হোক, সাপ দেখলে ভয় আছে না নাই? জোরে কোন ভয় আছে না নাই? সাপ
দেখে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন, ভয়ে একদম পিছনের দিকে তাকাতাকি নাই, দৌড় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ভয় পায় না, লা তাখাফ, খুদহা লা তাখাফ, ভয় পায় না, ধরো ওটা। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আবার লাঠি বানাই দেব, তুমি ধরো না, ভয় কেন করো? আল্লাহ বলছে ভয় নাই, আর কি ভয় পাবে? ভয় নাই। এবার সাপের লেজ ধরেছে, যেমনি ধরেছে আবার লাঠি হয়ে গেছে। ভাইরা আমার, শুধু তাই না, মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল যখন পানি প্রার্থনা করলো, মুসা আলাইহিস সালামের কাছে পানি চাইতে বলল আল্লাহর কাছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন আমার কওমের জন্য পানির ব্যবস্থা করে দেন। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, তোমার তো ভয় নাই, তোমার যে লাঠি দিয়েছে এই লাঠি দিয়ে কাজ হবে। তুমি এই লাঠি দিয়া পাথরের উপরে একটা হাত হানো। ভাইরা আমার, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি এই লাঠি দিয়া পাথরের উপরে একটা আঘাত হেনেছেন। ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, আঘাত হানার সাথে সাথে ফাজারাত মিন হুসনাতা আশরাত আইনা, যেমনি তিনি ওই পাথরের উপরে একটা আঘাত হেনেছেন, আঘাত হানার সাথে সাথে পাথর দিয়া 12টা ঝর্ণা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইরা আমার, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার কওম বনি ইসরাইলকে নিয়ে যখন রাত্রে বেলায় হিজরত করলো, ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য পলায়ন করলো, এমন সময় রাত্রে বেলায় ফেরাউন টের পেয়ে গেল। কেমনে টের পেয়ে? তার সৈন্য সামন্তর নিয়ে হযরতে মুসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করলো। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা ফেরাউনের বাহিনীর তারাকে সামনের দিকে চলতে লাগলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সামনের দিকে যাওয়ার আর রাস্তা নাই, কারণ সামনে পড়েছে সমুদ্র। কি পড়েছে? সমুদ্র। এটা তো হেলে পার, সাঁতার কেটে পার হওয়া যাবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে বেকায়দায় পড়ে গেল। তার কওমের দুর্বল ইমানের লোক যারা ছিল, ওরা বলল, মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, আজকে আমরা শেষ, ইন্না লামুদরাকুন, মুসা তো ধরা পড়ে গেলাম। 3 দিক থেকে ফেরাউনের সেনাবাহিনী আমাদের আক্রমণ করছে, আর সামনে পড়েছে সমুদ্র, পালাবার কোনো রাস্তা নেই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, নবীরা কখনো ভয় পান না, হাজারো বিপদের মুহূর্তে তারা ভয় পান না। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, ভয় পায় না, চিন্তা করো না, আমার রব অবশ্যই আমারে পথ দেখায় দেবেন। আমার ভাইরা, এই কথা বলতে দেরি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী নাযিল করে জানাই দিলেন, মুসা রে, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়েই কাজ হবে। এই লাঠি দিয়া তুমি সমুদ্রের উপরে একটা আঘাত হানো, দেখো কি হয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া সমুদ্রের উপরে যেমনি আঘাত হেনেছে, আঘাত হানার সাথে সাথে ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, সমুদ্রের পানিগুলি 2 দিককার পানি 2 দিকে সরে গিয়া মধ্যখান দিয়া ব্রিজ হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মুজিজা ছিল তার লাঠি। কিন্তু মুসা আলাইহিস সালাম মারা গেলেন, তার লাঠির মুজিজা বন্ধ হয়ে গেল। এখন হাজারো আল্লাহর ওলি যদি লাঠি জমিনের মধ্যে ফেলে দিয়া দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যদি ইসমে আজম করে ভোট দিতে থাকে আর বলতে থাকে, লাঠি তুই সাপে পরিণত হয়ে যা, আল্লাহর কসম একটা লাঠি কিন্তু সাপে আর পরিণত হবে। তিনি মারা গেলেন, মুজিজার সাথে নিয়ে গেলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা দান করেছিলেন। তার মধ্যে একটা মুজিজা ছিল, কাদা মাটি দিয়া পাখির স্ট্রাকচার বডি বানায়া তিনি যদি ছেড়ে দিতেন, ওটা জীবন্ত হয়ে আকাশের দিকে উড়ে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, জন্ম থেকে অন্ধ শিশু, জন্ম থেকে মায়ের পেট থেকে অন্ধ হয়ে দুনিয়ার জমিনে এসেছে, এমন অন্ধ ব্যক্তির চোখে যদি একবার হাত বুলাতেন, হাত বুলানোর সাথে সাথে চোখের অন্ধত্ব সেরে গিয়ে চোখ ফিরে পেত। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, টাকওয়ালা ব্যক্তির মাথায় হাত বুলালে পরে মুহূর্তের মাঝে টাক থেকে চুল গজায় যেত।
শুধু তাই না, ধবল রোগী, কুষ্ঠ রোগী, এদের গায়ে হাত বুলানোর সাথে সাথে তার গা ভালো হয়ে যেত, সাধারণ মানুষের গায়ের মতো হয়ে যেত। এতগুলি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কপাল পোড়া জাতি এগুলোর প্রতি নজর দেয় নাই। ভাইরা আমার, আমি বলছিলাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নিলেন। উনি মারা যান নাই, আসমানে তুলে নিয়েছেন তারা। আল্লাহ তারা আসমানে তুলে নিলেন, মুজিজাও নিয়ে গেল। এখন আর সেই মুজিজা কাজ করে না। এবার শুনুন, কানটা খুলে শুনুন, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আন্দোলনরত 23 বছরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন 3000-এরও বেশি মুজিজা দান করেছিলেন। ভাইরা আমার, নবীরা, গত নবীরা বিদায় নিয়েছেন, মুজিজা সাথে করে নিয়ে গেছেন, আর সেই মুজিজা বিদ্যমান নাই। কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে 3000 মুজিজা দান করেছিলেন, তার মধ্যে শ্রেষ্ঠতম মুজিজার নাম ছিল কি বলেন? কোরআনুল কারীম। শ্রেষ্ঠতম মুজিজা ছিল কোরআনুল কারীম। ভাইরা আমার, আল্লাহর নবী বিদায় নিয়েছেন, 1450 বছর পার হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবীর রেখে যাওয়া মুজিজা কোরআনুল কারীম আজও আমাদের হাতে হাতে বিদ্যমান। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ দায়িত্বে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সুতরাং তাম পৃথিবীর সমস্ত মানুষেরা যদি একত্রিত হয়ে যায়, শুধু মানুষ না, সমস্ত জিনেরা যদি একত্রিত হয়ে যায়, একত্রিত হয়ে আল্লাহ পাকের কোরআনুল কারীমকে যদি ব্যান করে দিতে চায়, আল্লাহর কোরআনকে যদি উঠায় দিতে চায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামত অবধি প্রচেষ্টা চালায় তাম পৃথিবীর মানুষেরা, তাম পৃথিবীর জিনেরা তারা ব্যর্থ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনকে কিয়ামত অবধি কেউ উঠাই দিতে পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে কেমন করে পোড়াবে কোরআন, আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? ওরে কেমন করে পোড়াবে কোরআন, আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, রাখবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর। ভাইরা মা, এরা হচ্ছে আল্লাহ নবী রেখে যাওয়া শ্রেষ্ঠতম মুজিজা। এই কোরআনুল কারীমের কাছে কোন জিরো মানুষ এসে যদি অবনত হয়, কোরআন মানতে চায়, কোরআন বলছে আল্লাহ তার জিরো থেকে হিরো বানায় দেন। আর কোন হিরো মানুষ যদি কোরআনের বিরোধিতায় লিপ্ত হয়, আল্লাহর দ্বীন কায়েমের বিরোধিতায় লিপ্ত হয়, আল্লাহ বলছেন ওই হিরো মানুষটারে আল্লাহ জিরো বানায় দেন। শুধু তাই না, বালহুম আদাল, ওর মর্যাদা আল্লাহ প্রচুর চাইতে নিচে নামায় দেন। ভাইরা আমার, এই কোরআনুল কারীমের আন্দোলন করতে গিয়ে ময়দানে যারা রক্ত দেয়, আন্দোলন করতে করতে যারা মারা যায়, তাদেরকে বলা হয় শহীদ। কি বলা হয়? শহীদ। আর আল্লাহ বলছে শহীদের ঠিকানা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। এবারে উপরে আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। আর এই কোরআনের বিরোধিতা করতে গিয়ে, কোরআনের আন্দোলনের বিরোধিতা করতে গিয়ে যারা লড়াই করে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, দেহ দিয়া কোরআনের বিরোধিতায় লিপ্ত হয়, ভাইরা আমার, এরা যদি মারা যায় তাহলে এরা হলো কুফর নিয়ে, ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে, মুরতাদ হয়ে দুনিয়া
দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। এর ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? সরাসরি জাহান্নামে যাবে। কোরআনের বিরোধিতা করবা, দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করবা, সরাসরি জাহান্নামে যাবে। সুতরাং কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না? আছি। আমি বলি সময় হয়তো আসতে পারে, সময় হয়তো আসতে পারে এই কোরআনকে সংসদে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আন্দোলন করতে গিয়ে জমিনে রক্ত দেওয়া লাগতে পারে। এমন সময় আপনারা কি রক্ত দিতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, এই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। যাদের জবান আছে একটু পড়েন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ বীর চিরম্লান ইতিহাস মোর গাথা। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ বীর চিরম্লান ইতিহাস মোর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের সামনে এই পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা মানে কি? বাকারা মানে কি? গাভী। বাকারা মানে কি? গাভী। গাভী মার্কা সূরা থেকে একখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি তৌফিক দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আর দেরি না করে শয়তানের অসহসা থেকে পানা চেয়ে নিয়ে সরাসরি আমরা আয়াত থেকে আলোচনা শুরু করি। সবাই আমার সাথে সুললিত কণ্ঠে করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন কুলনা বিতু মিনহা জামিয়া। সকলে একটু মনোযোগী হন, মনোযোগী না হলে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন কুলনা বিতু মিনহা জামিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে একত্রিত হয়ে জান্নাত থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এরপরে অবশ্যই অবশ্যই যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হুদা আসবে, ফামান তাবিয়া হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর যেই ব্যক্তি আমার এই হুদার অনুসরণ করবে তার জন্য কোনো ভয় থাকবে না, সে চিন্তিত হবে না, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও আল্লাহর জান্নাতে আবার ফিরে যাবে। এই ছিল আয়াতের সাবলীল তরজমা। কথা বুঝতে পেরেছেন আপনারা? এবার আমরা উক্ত আয়াতের শানে নজুল সম্পর্কে জেনে নেব, কারণ তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির বোঝার জন্য শানে নজুল অত্যন্ত জরুরি একটা বিষয়। শানে নজুল মানে হলো আয়াত নাজিলের কারণ, আয়াত নাজিলের প্রেক্ষাপট, কি কারণে আয়াতটা নাজিল হলো। ভাইরা আমার, উক্ত আয়াতখানি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাজিল করছেন সেই সময়ের কথাকে স্মরণ করিয়ে দিয়ে, যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিলেন। সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসজুদু লি আদম, আদমরে সিজদা করো। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আদমরে সিজদা করো। মহান রবের এই আদেশ শোনা মাত্র ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদায় লুটা পড়লো, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু মিস্টার ইবলিস শয়তান এই কিন্তু সিজদা করলো না। ভাইরা আমার, যখন সে সিজদা করে নাই, সব ফেরেশতারা সিজদা করেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতু, ও ইবলিস, আমি যখন তোমারে সিজদা করার জন্য বললাম, কেন তুমি সিজদা করলে না? কিসে তোমারে বাধা দিল? ভাইরা আমার, এই কথা শোনা মাত্রই ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আল্লাহ তুমি যারে সিজদা দেওয়ার জন্য বলছো আমি ওর চাইতে অনেক বেশি উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ তুমি যারে সিজদা করতে বলছো তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুন হচ্ছে ঊর্ধ্বগতি সম্পন্ন জিনিস, আর মাটি হচ্ছে নিম্নগতি সম্পন্ন জিনিস। সুতরাং কোন নিম্নগতি সম্পন্ন জিনিসের কাছে কোন ঊর্ধ্বগতি সম্পন্ন জিনিস মাথা নত করবে, এটা মোস্ট আনসাইন্টিফিক, এটা মেনে নেওয়া যায় না, এটা যুক্তির মধ্যে আসেই না। আল্লাহর সাথে যেভাবে যখন ইবলিস যুক্তি খাটালো, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে আল্লাহ পাক বললেন, ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ওই বাদুটি এখান থেকে নেমে যা, তোর মতো অহংকারীর জায়গা আমার এই জান্নাতে নাই, তুই জান্নাত থেকে নেমে যা, আমি তোরে বিতাড়িত করে দিলাম, আমি তোরে মাবদুদ বানায় দিলাম, এখান থেকে নেমে যা তুই। শয়তানকে আল্লাহ পাক জান্নাত থেকে হটাই দিলেন, নামাই দিলেন। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে, বাম পাজরে যে হাড়গুলো রয়েছে সেখান থেকে একটা হাড় বানায় বের করে মা হাওয়া আলাইহিস সালামকে সঙ্গিনী হিসাবে বানালেন। কথা বুঝতে পেরেছেন? আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে একটা হাড় বের করে আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে সঙ্গিনী হিসাবে বানালেন। তাহলে বোঝা গেল মহিলারা বাম পাজরের বাঁকা হাড়ের তৈরি। কথা বুঝতে পেরেছেন? মহিলারা কিসের তৈরি? বাম পাজরে বাঁকা হাড়ের তৈরি। এজন্য আল্লাহ নবী বলছে যে, ও পুরুষেরা শোনো, ও স্বামীরা শোনো, মহিলারা জাতি তো বাঁকা হাড়ের তৈরি, স্বভাবটা একটু বাঁকা তো হবে। কথা বলেন ঠিক কিনা? স্বভাবটা একটু বাঁকা হবে। সুতরাং এত বেশি আবার শাসন করতে যায় না, যেই শাসনের কারণে ভেঙে যেতে পারে, তার মানে তালাক হয়ে যেতে পারে। এত বেশি শাসন করতে যায় না। আবার তারে শাসন না করে একবারে ছাইরাও দিও না, তাহলে কিন্তু আগের মতো টেরা হয়ে থেকে যাবে। তো কি করবা? নবীজি বলছেন, ইস্তাউসু বিন নিসা, ও পুরুষেরা বেশি বেশি মহিলাদেরকে নসিহত করো, ওসিয়ত করো, বুঝাতে থাকো, এই পাগলি এটা করতে হয় না, এটা করা খারাপ, লোকে খারাপ বলবে, আল্লাহ সন্তুষ্ট হবে, এটা করো না, এটা করা যায় না, আরে ছেড়ে দাও, এটা কি দরকার করা, এইভাবে বুঝাতে হবে। কি বলছেন এই কথা? আল্লাহ নবী বলছেন। মায়েরা আমার, আপনাদের কাছে যাদের সাউন্ড যাচ্ছে, মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদের যাদের কাছে, আপনারা হাদিসটা ভালো করে শুনুন। আপনারা কিন্তু বাঁকা হাড়ের তৈরি। তাহলে বলতেছিলাম আদম আলাইহিস সালাম
বাম পাজরের হাত বের করে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। ফাকুলা মিনহা হাইসু শি'তুমা, এখান থেকে যা ইচ্ছা তাই তুমি খাও, পান করো, কোনো সমস্যা নাই, সুখে সৌন্দর্যে এই জান্নাতের মধ্যে বসবাস করো। তবে এই শর্ত হচ্ছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছের কাছে যাও না, ওই গাছের ফল খায় না, এটা তোমাদের শর্ত দিলাম, উঠে যায় না, বাকি জান্নাতে সুখে শান্তিতে থাকতে লাগবে, কোনো সমস্যা নেই। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পেয়ে স্বামী আর স্ত্রী জান্নাতের মধ্যে পরম সুখে বসবাস করতে শুরু করেছে। সুখের কোনো শেষ নাই, যা চাই তাই পায়, এত বেশি সুখ। আদম আলাইহিস সালামের মনে মনে চিন্তা আছে, এই সুখ কি কপালে সইবে রে বেশি দিন? মাঝে মাঝে এরকম হয় না? মাঝে মাঝে আমাদের এরকম হয় না? যখন অনেক বেশি সুখে থাকি, কোনো দুঃখ নাই, দুর্দশা নাই, তখন মনে মনে ভাবি যে এই সুখ আর কপালে কয়দিন সইবে রে? না জানি কখন হুট করে আমার একটা দুঃখজনক সংবাদ চলে আসতে পারে, এটা আমরা মনে মনে বলি। তো আদম আলাইহিস সালাম এই আচার অনুযায়ী মনে মনে বলতেছেন যে এই সুখ সইবে কতদিন থাকতে হবে, হুট করে আল্লাহ কখন আবার জান্নাত থেকে বের করে দেয় নাকি? এই চিন্তা চেতনায় তিনি আছেন। এমন সময় ইবলিস দরবেশের রূপ ধারণ করছে। দরবেশের রূপ ধারণ করে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে উপস্থিত, বলছে, আনা লাকুম নাসিহুন আমিন, আরে আমি তোমাদের জন্য পরম হিতাকাঙ্ক্ষী, তোমার ভালো চাই, তোমার কোনো খারাপ চাই না, তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, এটাই আমি চাই। তোমাদেরকে পরামর্শ দিচ্ছি একটা, তোমরা কি জানো আল্লাহ কেন গাছের কাছে যাইতে নিষেধ করেছে? আদম আলাইহিস সালাম বলছে, কই জানি না তো, আল্লাহ বলেছে যে যাইতে হবে না, এতটুকুই, আমরা যাই না। ইবলিস বলছে, দেখো তোমাদের জন্য আমি আবার বলছি, তোমাদের জন্য খুব আমি ভালো চাই, তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি, বিশ্বস্ত বন্ধু। শোনো, আল্লাহ ওই গাছের কাছে যাইতে কেন নিষেধ করেছে জানো? আও তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, আরে ওই গাছের কাছে গেলেই তোমরা ফেরেশতা হয়ে যাবে, ওই গাছের কাছে গেলেই ফেরেশতা হয়ে যাবা, অথবা চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাবা, এখান থেকে আল্লাহ তোমাকে আর বের করতে পারবে না। নাই কোন সময় আল্লাহ আবার বের করে দেয় বলা তো যায় না, কোন ফায়াকুন দিয়ে যে আল্লাহ সবকিছু করতে পারে, আল্লাহ কখন বের করে দেয় যায় না। ওই গাছের কাছে গেলেই তোমরা, ওই গাছের কাছে যদি যাও ফল খাও, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, নচেৎ চিরস্থায়ী হয়ে যাবে। আর আল্লাহ এটা চাই না, সেই জন্য তোমাদের কাছে গাছের কাছে যেতে নিষেধ করেছে। ভাইয়ের আমার, আদম আলাইহিস সালামের মন গলে গেল। মন গলে গিয়া কি করা যায় পরামর্শ করে স্ত্রীর সাথে। স্ত্রী বলছে, ইয়ে তো আমাদের জন্য পরম বিশ্বস্ত বন্ধু, আরে এর কথা মান্য করা যায় না, চলো গাছের ফল খায়, এতে কি কি হয় দেখা যাক। এই কথা ভেবে হযরত আদম আলাইহিস সালাম গাছের কাছে গেলেন। গাছের কাছে গিয়া গাছের ফল ছিঁড়ে খেলেন। আমার ভাইরা, যেমনি ফল ছিঁড়ে খেয়েছে, আরবিতে আমরা একটা প্রবাদ পড়েছি ব্যাকরণে, ইদা ফাতাশ শারতু ফাতাল মাশরুত, শর্ত যখন পড়ে যায়, শর্তযুক্ত বিষয়টা ওই পড়ে যায়, এটা আর থাকে না। সুতরাং আদম আলাইহিস সালামকে শর্ত দেওয়া হয়েছিল গাছের কাছে যাও না, উনি গাছের কাছে গেলেন, গাছের ফল ছিঁড়ে খেয়ে ফেললেন, শর্ত ভেঙে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি তো আমার হুকুমকে অমান্য করেছো, তোমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, সুতরাং শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ আর জান্নাতে রাখবো না, তোমাদের দুইজনকে এবং ইবলিসকে আমি আল্লাহ চাই একটা সময় পর্যন্ত দুনিয়ার জমিনে তোমরা অবস্থান করে আসো, ওয়ালাকুম ফিহা মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, অল্প কিছুদিন দুনিয়ার জমিনের থেকে আসো। ওই যে ওই ঘটনাকে স্মরণ করায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিচ্ছেন, এটা হচ্ছে সেই সময়ের কথা যখন আমি জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিয়েছিলাম। তো জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বের করে দিলেন, কথাটা কি ছিল? যে দুনিয়ার জমিনে গিয়ে তোমরা অবস্থান করো, থাকো, অতঃপর যখন দেখবে আমার পক্ষ থেকে কোন হুদা আসছে, এই হুদার অনুসরণ করবে যারা, শান্তিতে থাকবে তারা। জোরে কোন, হুদার অনুসরণ করবে যারা, শান্তিতে থাকবে তারা। এখন আমাদের জানার বিষয়, তাফসীর করার বিষয়, যে হুদাটা কি জিনিস হচ্ছে, এটা জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হুদাটা কি জিনিস? ভাইরা আমার, আরবি ব্যাকরণ যারা বুঝে, হুদা হচ্ছে মাসদার। হুদা কি? হুদা হচ্ছে, আপনারা তো বুঝবে না, যারা বুঝে ওরাই বুঝছে মাসদার কি জিনিস, ক্রিয়ামূল আর কি। হুদা হচ্ছে মাসদার, যার আভিধানিক অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে পথ নির্দেশনা, দিক নির্দেশনা, গাইডলাইন। এটা কি শাব্দিক অর্থ? শাব্দিক অর্থ হলো পথ নির্দেশনা, দিক নির্দেশনা, গাইডলাইন। এবার হুদার পারিভাষিক সংজ্ঞাটা আমরা এইভাবে করতে পারি যে হুদা হলো ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত জাতিদেরকে সতর্ক করার জন্য নবীদেরকে পাঠিয়েছিলেন। কাদেরকে পাঠিয়েছিলেন? নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। এমন কোন জাতি নাই যাদের কাছে নবী এবং রাসূল যান নাই। ভাইরা আমার, নবী এবং রাসূলগণ জাতির কাছে এসেছেন, এখন জাতিকে পরিচালনা করবে কিভাবে? জাতির ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, এগুলো পরিচালনা করবে কিভাবে? নিজের মন গড়া আইন দিয়ে এটা কি পরিচালনা করবে? বর্তমানে যেমন নিজের মন গড়া আইন দিয়ে, মানুষের মন গড়া আইন দিয়ে সংসদের মতো পবিত্র জিনিসটাও চলে, আর ও সব বালা মুসিবত আমাদের কাছে এসে পৌঁছায়। তো নবীরা কি এটা করবে? নিজেদের মন গড়া আইন দিয়ে কি জাতিকে পরিচালনা করবে? এটা কি হওয়া সম্ভব? হওয়া সম্ভব না। এখন যে আইনটা আসবে, দিক নির্দেশনাটা আসবে, পথ নির্দেশনাটা আসবে, এটা কার পক্ষ থেকে আসা লাগবে? জোরে কোন, কার পক্ষ থেকে আসা লাগবে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে সিলেক্টেড করলেন। ফেরেশতার নাম হচ্ছে জিবরিল আমিন। ফেরেশতার নাম কি? সম্মানিত ফেরেশতা জিবরিল আমিন। জিবরিল আমিনের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালাগুলি, সমাজ চালার নীতিমালা, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনার নীতিমালাটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে পাঠিয়ে দিলেন। নবীরা এই নীতিমালা নিয়ে তার জাতিকে পরিচালনা করতে লাগলো। ওই যে নীতিমালাটা, এটার নামই হচ্ছে হুদা। এটার নাম কি? মনে হয় বুঝতে পারেন না। এটার নাম কি? এটার নামই হচ্ছে হুদা। ভাইরা আমার, যেমন হযরতে দাউদ আলাইহিস সালামকে হুদা হিসাবে তার জাতিকে পরিচালনা করার জন্য আল্লাহ কোন কিতাবটা দিয়েছিলেন? কোন? জাবুর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? জাবুর নামক কিতাব দিয়েছিলেন। এটা ছিল তাদের জন্য হুদা। এরপরে মূসা আলাইহিস সালামের জাতিকে পথ নির্দেশনা দেওয়ার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য যে হুদাখানা আল্লাহ প্রেরণ করলেন আসমান থেকে, সেই হুদাখানার নাম কি ছিল? কোন? তাওরাত। সেটার নাম কি ছিল? তাওরাত। তাহলে জাবুর গেল, তাওরাত গেল। এবার ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জাতিকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিয়েছেন, হুদা দিয়েছেন, এই হুদাখানার আরবি নাম হয়ে গেল ইনজিল। এটার নাম কি? ইনজিল। তাহলে দাউদ আলাইহিস সালামের জন্য কি গেল? কোন? জাবুর। মূসা আলাইহিস সালামের জন্য কি গেল? কোন? তাওরাত। ঈসা আলাইহিস সালামের জন্য কি গেল? ইনজিল গেল। এবার আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার শেষ নবী হিসাবে জিন্দেগিতে পাঠালেন, দুনিয়ার জমিনে পাঠালেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের তৈরি করা মত দিয়ে দেশ পরিচালনা করবেন? নিজের তৈরি করা মত দিয়ে কি তিনি রাষ্ট্র পরিচালনা করবেন? মানুষদেরকে পরিচালনা করবেন? উম্মতে মুহাম্মদীকে পরিচালনা করবেন না? একটা কখনো হতে পারে না। তার জন্য আসমান থেকে হুদার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে যে হুদাখানা আল্লাহর নবীর কাছে আল্লাহ দিয়ে দিলেন, সেই হুদাখানার নাম হলো কোরআনুল কারীম। হুদাখানার নাম কি? জোরে কোন, হুদাখানার নাম কি? কোরআনুল কারীম। তাহলে উম্মতে মুহাম্মদীর জন্য, উম্মতে মুহাম্মদীর দিক নির্দেশনা হিসাবে, গাইডলাইন হিসাবে যে কিতাবখানি, যে হুদাখানি আল্লাহ প্রেরণ করে দিলেন, সেই হুদাখানার নাম হলো কোরআনুল কারীম। বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। বলেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, তাহলে আমরা হুদা হিসাবে কোন কিতাবখানা পাইছি? কোরআনুল কারীম। এমন একটা হুদা আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন মুত্তাকিদের হুদা হিসাবে, দিক নির্দেশনা হিসাবে, পথ নির্দেশনা হিসাবে যে কিতাবখানা আমি আল্লাহ তোমাদের দিয়েছি, এই কিতাবখানা এমন একখানা কিতাব যে কিতাবের মাঝে কোনো ধরনের সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ধরনের সন্দেহ নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, নবী রে আপনার উপরে এই কিতাবখানা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এজন্য নাযিল করি নাই যে কিতাবখানা আপনার ভাগ্যকে খারাপ করে দেবে, আপনার ভাগ্যকে নষ্ট করে দেবে, আপনাকে কষ্টের মধ্যে ফেলে দেবে, সেই জন্য আমি এই কিতাবখানা নাযিল করি নাই, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানা কেন নাযিল করেছি শুনে নাও। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন মানবতার হেদায়েতের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানা তোমাদের জন্য নাযিল করে দিয়েছি। শুধু তাই না, আল্লাহ বলছে ওয়ালাউ আমানু আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করতে পারে কোরআন অনুযায়ী, এক নম্বরে তারা যদি নিরেট আমার প্রতি ঈমান আনতে পারে, আর দুই নম্বরে আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলতে পারে, তাহলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির লোকের প্রতি এতটা খুশি হয়ে যাই, খুশি হয়ে গিয়া ওই জাতির লোকের আসমান আর জমিনের সব বরকতের দরজাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে খুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে তুমি দিয়েছো কুরআন, তোমার দয়ায় ফুরান মায়ায় ফুরান। বলেন তোমার দয়ায় ফুরান মায়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে তুমি দিয়েছো কুরআন, তোমার দয়ায় ফুরান মায়ায় ফুরান। বলেন তোমার দয়ায় ফুরান মায়ায় ফুরান। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, শান্তি যদি পেতে চাই কোরআনের বিকল্প আছে? একটু ইমানি জোর নিয়ে বলেন তো, শান্তি যদি পেতে চাই কোরআনের বিকল্প কিছু আছে? কোরআনের বিকল্প কিছু নাই। কেবলমাত্র শান্তি এনে দিতে পারে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি এনে দিতে পারে কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কথার মাঝে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। আপনি প্রমাণ হিসাবে নেন না কেন? বিশ্ব মানবতার মরলেরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য কম প্রচেষ্টা তারা করে নাই। কোরআন বাদ দিয়ে তারা বলল, কোরআন বাদ দিয়ে আমরা সমাজে শান্তি আনতে পারবো, পৃথিবীতে শান্তি আনতে পারবো। ওরা নিয়ে আসলো ডেমোক্রেসি, কথিত ডেমোক্রেসি, এরপরে নিয়ে আসলো সেকুলারিজম, কমিউনিজম নিয়ে আসলো, সমাজতন্ত্র নিয়ে আসলো, পুঁজিবাদ নিয়ে আসলো। ওরা বললো আমরা এগুলো দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করব, কিন্তু তাম বিশ্বের মানুষ ফ্যাল ফ্যাল করে তাকায় দেখলো যে এরা কথাই যা বলে কাজে দেখতে কোনো কিছুই হয় না। এরা বলে যে আমরা এগুলো দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করব, কিন্তু শান্তির বিপরীতে অশান্তি তারা নিয়ে আসে। এই মুহূর্তে আমার মনে পড়ে গেল সেই উদাহরণটা, যেই উদাহরণটা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী দিয়েছিলেন এক বক্তব্যে। উদাহরণটা ছিল, যারা কোরআন বাদ দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, তাদের উপমা হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির বাড়িতে আগুন লেগেছে। কি লেগেছে? আগুন লেগেছে। যখন আগুন লেগেছে তখন সে চিৎকার দিয়ে বলছে, আরে কার কাছে কি আছে সব নিয়ে দৌড়ায় আসো, আমার বাড়িতে আগুন নিভাও। এই কথা শোনা মাত্র তার পাশের প্রতিবেশী একজনের বাড়িতে জনমের সব ছিঁড়া ক্যাথাগুলি এক জায়গাতে করে বস্তার মধ্যে ভরা ছিল। ওই বস্তা নিয়ে দৌড় দিয়েছে আগুন নিভানোর জন্য। একজনের বাড়িতে ছিল কেরোসিন তেল, এই তেল নিয়ে সে দৌড় দিয়েছে আগুন নিভানোর জন্য। একজনের বাড়িতে ছিল ডিজেল তেল, এই ডিজেল তেল নিয়ে সে আগুন নিভানোর জন্য দৌড় দিয়েছে। ভাইরা আমার, এখন আপনারাই বলেন, বিবেকবান মানুষ এই আগুন নিভাতে
ছিঁড়া তেনা ডিজেল তেল আর কেরোসিন তেল যদি ব্যবহৃত হয়, আগুন কি নেভবে না আগের চাইতে আরো বেশি জ্বলে উঠবে? বেচারার যা কিছু বাঁচার ছিল তাও পুরি খান খান হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা দীপ্তময় কণ্ঠে বলতে চাই, যারা কোরআন বাদ দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, এরা প্রতারক, এরা ধোঁকাবাজ নয়, বোকার সঙ্গে বসবাস করছে। জোরে কোরআন ঠিক কিনা? সুতরাং কোরআন বাদ দিয়ে শান্তি আসতে পারে? আপনি চিন্তা করেন না, আপনি লক্ষ্য করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই সমাজে এসেছিলেন, এই সমাজটা কি ছিল? আইয়ামে জাহিলিয়াত। কি ছিল? কোন আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত মানে কি? অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ মানে হলো মানুষেরা সদা সর্বদাই মারামারি, কাটাকাটি, হানাহানি, জেনা, ব্যভিচার, ধর্ষণ ইত্যাদি অপকর্মে লিপ্ত ছিল। এটা ছিল আইয়ামে জাহিলিয়াত। আপনারা শুনেছেন যে আইয়ামে জাহিলিয়াতে নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, এই কন্যা সন্তান যদি জন্ম নিত। এটা শুনেন নাই আপনারা? এত খারাপ যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দীর্ঘ 23 বছর ধরে আন্দোলন করলেন। আন্দোলন করার পরে নবীজি যখন ক্ষমতার মসনদে বসলেন, ক্ষমতার মসনদে বসে নিজের তৈরি করা কোনো মতবাদ না, কোরআনুল কারীমের বিধানগুলি আল্লাহ নবী এক এক করে সংসদে প্রতিষ্ঠা করতে লাগলেন, সংসদে কায়েম করতে লাগলেন, আর এক এক করে সমাজের অন্যায় অবিচারগুলি আস্তে আস্তে দূরীভূত হয়ে গেল। কেমনে হলো এটা শোনা দরকার আছে না নাই? এর আগে আপনারা আমাকে পরীক্ষা দেন, আপনারা বলেন একটা সমাজ নষ্ট হওয়ার জন্য যেসব অন্যায় জরুরি, যেসব অন্যায় হলে সমাজটা নষ্ট হয়ে যায়, এসব অন্যায়ের ভিতরে কয়েকটা বলেন তো আপনারা দেখি। জি, কঠিন হলো, আমি বলি। যেসব কাজের কারণে, অন্যায়ের কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়, তার মধ্যে আমরা একটা বলতে পারি, মানুষের জীবনের, মালের, সম্পদের নিরাপত্তা না থাকা। তার মানে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, এগুলো হওয়া। কথা বলেন ঠিক কিনা? যে সমাজে চুরি আছে, ডাকাতি আছে, চোর আছে, ওই সমাজে শান্তি আছে? ওই সমাজে শান্তি নেই। সেই সময়েও ইটা নিয়ে মানুষ ব্যস্ত থাকতো, কে কার মাল অন্যায়ভাবে গ্রাস করতে পারে, এই প্রতিযোগিতায় তারা লিপ্ত থাকত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দোলন করার পরে তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে ক্ষমতার মসনদে যখন বসলেন, ক্ষমতার মসনদে বসে এই কোরআনের আইন দিয়ে এই অন্যায়কে দূরীভূত করার প্রথম পদক্ষেপ গ্রহণ করলেন। সমাজ থেকে কোরআনের আইন দিয়ে অন্যায়কে দূরীভূত করব। এখন আপনারাই কোন এই কোরআনের ভিতরে এমন কোন কি আইন আছে যে আইন দ্বারা চুরি, ডাকাতি, হত্যা, হত্যা এগুলো বন্ধ করা যায়? এরকম কোন আইন আছে? আপনার বিশ্বাস হয়? জি মুসলমান, বিশ্বাস হয়? বিশ্বাস হয় না মনে হয় নাকি? যে কোরআন তো শুধুমাত্র পূর্ব একটা হরফে 10টা করে নেকি হবে, এর ভিতরে আবার কি থাকতে পারে? হ্যাঁ, চুরি বন্ধের জন্য আমরা যে আইন পাশ করেছি, সে আইন তো আমরা কি কার্যকর করতে পারি? আমাদের চুরি বন্ধের আইন কি বলেন তো? চোর ধরা পড়ে, চোর ধরা পড়ে, টাকা দিয়ে ছেড়ে দেওয়া। আর যার চুরি হয় ওই বলে যে ভাই ভাই মারিও না, মারতে গেলে আমার প্রশাসনিক চাপ আসে। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে চুরি হয়েছে, আপনি নিজেই তাকে প্রোটেকশন দিয়েছেন চোরকে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই চোর জেলে যাবে, জেলে যাওয়ার পরে 2 মাস 3 মাস থাকবে, আসার পরে আপনাকে হাস্যা দেখাবে। কি দেখাবে? আপনাকে ছুরি দেখাবে, এই বেটা তোর কারণে আমাকে 2 মাস জেল কাটতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে গেল হিতে বিপরীত। মানুষের জীবনে নিরাপত্তা আসা দূরের কথা, বর্তমান আইনে দেখা গেল কি হলো, আরো চোর কি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। ভাইরা আমার, কিন্তু আল্লাহর নবী কোরআনুল কারীমের আইন তিনি পাশ করলেন চুরি বন্ধের জন্য, ডাকাতি বন্ধের জন্য। আল্লাহর নবী আইনটা দিয়ে দিলেন। আইনটা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চোরনিয়ারা যদি ধরা পড়ে, প্রমাণিত যদি হয়ে যায়, তাহলে তাদের হাতকে কেটে ফেলো। কি করো?
হাত কেটে ফেল। ভাইরা আমার, নবীজি যখন এই আইন পাশ করে দিলেন, সমাজের চোরেরাও বুঝতে পারলো যেহেতু মুহাম্মদ আইন পাশ করেছে, এই আইনের কখনো নড়চড় হবে না, এই আইনে কখনো স্বজন প্রীতি হবে না। এই আইন শোনা মাত্রই চোরেরা চুরি করা বন্ধ করে দিল, কমাই দিল। ভাইরা আমার, কিন্তু যাদের অভ্যাস চুরি করা, সহজে তো অভ্যাস যায় না, করা বলেন ঠিক কিনা? এরপরেও আল্লাহ নবীর জামানায় চুরি হওয়া শুরু করলো, চুরি করে এখনো মানুষেরা। আল্লাহ নবী যখনই চোর ধরা পড়ে, নবীজি সংসদে বসে আইন পাশ করে সাথে সাথে চোরের হাতকে কর্তন করা হয়। গতকালকে আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই আব্দুল কাদের জিহাদি সাহেব হাদিস কারা নিয়ে আসছিলেন। মদিনার সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করেছে, চুরির অপরাধে ধরা হয়েছে। আল্লাহ নবীর দরবারে নিয়ে আসা হলো। নবীজি সব তথ্য প্রমাণের ভিত্তিতে সাব্যস্ত হয়ে গেল ওই চুরি করেছে। আল্লাহ নবী বলেন মহিলার হাত কাটা যাবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যেহেতু সিদ্ধান্ত আমি নিজে দেই নাই, আর সাজিম থেকে আল্লাহ দিয়েছেন, সুতরাং সিদ্ধান্তে নড়চড় করা যাবে না। ভাইরা আমার, এই সিদ্ধান্ত অনুযায়ী হাত কাটার সিদ্ধান্ত হয়ে গেল, অবশ্যই তার হাত কাটা যাবে। কিন্তু ওই মহিলা ছিল সম্ভ্রান্ত পরিবারের মহিলা। কিছু সাহাবায়ে কেরাম তারা চিন্তা করলো, আরে এর হাত যদি কেটে ফেলি, তাহলে যেহেতু তার বাপ সম্ভ্রান্ত পরিবারের ধনী মানুষ, আমাদের উপরে ইসলাম প্রচারে কিছু বাধা আসতে পারে, কোনো সমস্যা তৈরি হতে পারে, সুতরাং আমরা এটা করতে চাই না। নবীজিকে বলে, নবীজিকে আমরা যায়া বলি যে নবীজি এই মহিলার জন্য আইনটা একটু হেরফের করেন, একটু আলাদা করেন, একটু শৈথিল্য করেন। ভাই আমার, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম যেতে পারলেন না, ঘটনা আপনারা শুনেছেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন আল্লাহর নবীর কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম বলছিলেন এ তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার জন্য আইনটা যদি একটু শৈথিল্য করা যেত তাহলে আমাদের জন্য ভালো হতো, ইসলাম প্রচারের জন্য ভালো হতো। ভাইরা আমার, আল্লাহর নবী কথা শোনা মাত্রই তার চেহারা মুবারক লাল হয়ে গেল, নবীজি রাগান্বিত হয়ে গেলেন। বন্ধুগণ আমার, নবীজি রাগান্বিত হয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য বলেন, সাহাবীরা রে শোনো, এটা এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে। শোনো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আর যদি তার অভিযোগ সাব্যস্ত হয়ে যেত, প্রমাণিত হতো, আমি মুহাম্মদ তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহর উপরে কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আমার মেয়ের হাতটারে কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ নবী আইন দিলেন, আইনে কোনো নড়চড় নাই। আল্লাহ নবী যখন এই কঠোর ভাবে তিনি আইন পাশ করে ফেললেন, দেখা গেল সমাজ থেকে চোর দুর্বৃত্ত হয়ে গেছে, ডাকাত দুর্বৃত্ত হয়ে গেছে, চুরি সব বন্ধ হয়ে গেছে। এমনকি যারা মানুষের মালের জম ছিল, মানুষের মালে সব সময় চুরি করত, গ্রাস করার চিন্তা করত, এসব ব্যক্তিরা এই মালের পাহারাদার হয়ে গেল। শুধু তাই না, শুধু তাই না ভাইরা আমার, মানুষেরা এমন একটা নিরাপত্তা পেয়ে গেল নিজেদের মালের ব্যাপারে। ভাইরা আমার, স্বর্ণের দোকানগুলি বন্ধ করে দিয়ে, মুদিখানার দোকানগুলি বন্ধ করে দিয়াম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আজান শোনা মাত্রই মসজিদে উপস্থিত হয়ে যেত, মসজিদে নববীতে চলে যেত। ভাইরা আমার, স্বর্ণের দোকান খোলা থাকতো, মুদিখানার দোকান খোলা থাকতো, কোনো ব্যক্তি স্বর্ণের দিকে, মুদিখানার মালের দিকে সৎ নজর নিয়ে, অসৎ নজর নিয়ে তাকাবার সাহস পর্যন্ত পেত না। সুবহানাল্লাহ বলে। এই মালের যে নিরাপত্তা আসলো কোন আইনের ভিত্তিতে? জোরে কোন, কোন আইনের ভিত্তিতে? কোরআনের আইনের ভিত্তিতে। এখন আমি জানতে চাই, আমার বাংলাদেশে, আমার সোনার বাংলাদেশে চোর আছে না? না আছে না? না নাই মনে হয় আছে। আমি আমার গবেষণা অনুযায়ী চোরদেরকে, বাংলাদেশের চোরদেরকে 3 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? জোরে কোন, কয় ভাগে? 1 ভাগের চোর হলো ছুচকে চোর। কি চোর? একটা হচ্ছে ছুচকে চোর, 2 নম্বরের ডাকাত পর্যায়ের চোর, 3 নম্বরের সরকারি চোর। 3 নম্বরে কোন চোর? 3 নম্বরে সরকারি চোর। এখন যদি পরিচয় দেয় ছুচকে চোর কারা? এরা পেটের অভাবে, পেটের দায়ে চুরি করে। এদের কাছে মসজিদের জুতা পর্যন্ত নিরাপদে থাকে, মসজিদের ভালো জুতা পিলে নিয়ে দৌড় দেয়। এরপরে গরুর গোয়ালে গরু নিরাপদে থাকে না এদের কারণে।
রান্নাঘরের আসবাবপত্র পর্যন্ত এরা নিয়ে দৌড় দেয়। এরা হলো ছুটকে চোর। কি চোর? এরা হলো ছুটকে চোর। এরা ধরা পড়লে মানুষ এদেরকে পিটুনি দেয়। এরপরে 2 নম্বরে চোর কি বলেছিলাম, ডাকাত পর্যায়ের চোর। ফলিমারির মোড়ে গাড়ি নিয়ে যাবেন, অ্যাটাক করে যা আছে অস্ত্র দেখাবেন, বেড়া দে, যা আছে তাই দে, যা আছে তাই দে, তাই না? সবকিছু ছিনায় নেবে, এটা ডাকাত পর্যায়ের চোর। আর 3 নম্বরের মারাত্মক যে চোরটা, যে চোর চুরি করে তারপরেও বুক ফুলে ঘুরে বেড়ায়, চুরি করে প্রমাণ হয়, বোঝা যায়, তারপরেও তাদেরকে সার ডাকতে হয়। কি ডাকতে হয়? জোরে কর, কি ডাকতে হয়? সার বলে ডাকা লাগে। ভাইরা আমার, কেমন চোর, চুরি করলো, প্রমাণও হলো, কিন্তু সাহস নাই যে চোর বলে তাকে সাব্যস্ত করবে, সার বলে ডাকতে হয়। এই ধরনের চোরেরা, সামনে যে শীত আসছে, কনকনে শীতের মৌসুমে সরকার বাহাদুর কিছু কম্বল বিতরণ করার জন্য কম্বল পাঠাবে, কিন্তু এরা এমন চোর, সাধারণ গরিবের কম্বলটুকু এদের হাতে নিরাপদে না। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের কম্বল পর্যন্ত চুরি করে ফেলে। গরিব অসহায়ের জন্য চাল পাঠায় সরকার, চাল চাল। এই চালের বস্তাগুলি নিজের ঘরের মধ্যে, চকির মধ্যে ভরে রাখে। র্যাব অনুসন্ধান করে বের করে কত বস্তা, যে কমাস কম হলো 100 বস্তা আছে ঘরের ভিতরে। কত বস্তা? 100 বস্তা। এইভাবে গরিবের অর্থগুলি এরা চুরি করে খায়। কিন্তু মজার বিষয় হলো, এদেরকে চোর বলা সাহস হয় না, উল্টো এদেরকে সার ডাকতে হয়। জোরে কোন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে কিভাবে চুরি বন্ধ হবে? আপনারাই কোন। বাংলার জমিনে যদি আমরা চুরি বন্ধ করতে চাই, আমরা ডাকাতি যদি বন্ধ করতে চাই, মানুষের মালের যদি আমরা নিরাপত্তা নিতে চাই, তাহলে আল্লাহর কোরআনের আইনের বিকল্প আছে। জোরে কোন বিকল্প আছে? কোনো বিকল্প নাই। আল্লাহর কোরআনের আইন সংসদে অবশ্যই পাস করতে হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা, এই আয়াতকে যদি সংসদে পাস করে দেওয়া হয়, আর কোন চোর যদি ধরা পড়ে, বাইতুল মুকাররম মসজিদের সামনে জুমার নামাজের পরে ইমাম সাহেব যদি ঘোষণা করে দেয় একটা চোর ধরা পড়েছে, সরকারি চোর ধরা পড়েছে, চোরের হাত কাটা হবে, হাজার হাজার মিডিয়া যদি উপস্থিত হয়ে লাইভ সম্প্রচার করে একজন চোরের হাত কাটা হচ্ছে, ভাইরা আমার, तमाम দেশের মধ্যে খবরটা মুহূর্তের মাঝে পৌঁছে যাবে। অন্য চোরেরা এই আইন দেখার সাথে সাথে মনে মনে ডিসিশন নিয়ে ফেলবে, জীবনে আর যা করব খেটে খাবো, তারপরেও চুরি করতে যাব না। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? তাহলে চুরি বন্ধে কোরআনের আইনের বিকল্প আছে, কোরআনের আইনের বিকল্প নাই। এবার ভাইরা আমার, সমাজকে নষ্ট করে দেয়, সমাজকে শেষ করে দেয়, যুবক সমাজকে নষ্ট করে দেয় যে জিনিসটা, সেই জিনিসটার নাম হচ্ছে বেপরদা নারী। এটার নাম কি কোন? বেপরদা নারী। এই বেপরদা নারী যুবকদের চরিত্র হরণের জন্য 1 নম্বরে দায়ী। ভাইরা আমার, আপনি চিন্তা করেন, আপনি বাবা, আপনি অভিভাবক, আপনি বড় ভাই, আপনার মেয়ে, আপনার বোন পর্দা ছাড়া বাইরে বের হয়। এবার হাদিস শুনে নেন, নবীজি বলছেন, আল মারআতু আওরাতুন, মহিলা হচ্ছে ঢেকে রাখার জিনিস। কিসের জিনিস? কোন? মহিলা হচ্ছে ঢেকে রাখার জিনিস। কলা ঢাকা থাকে না খোলা থাকে? কোন? কলা, কলা, কলা ঢাকা থাকে। কেউ যদি বলে, আরে মানুষ ছিলে কষ্ট করে কেন খাবে, কলাটা ছিলে বিক্রি করি, তাহলে তার কলা দিবে? তার কলা কি বিক্রি হবে? অনেকগুলি মাছি এসে ভার করবে তার কলাতে, মানুষরা তার কলার দিকে ফিরেও তাকাবে না। নবীজি বলছেন, আল মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে ঢেকে রাখার জিনিস। ইদা খরাজাত, সে যখন বের হয়, ইস্তাশরাফা শয়তান, শয়তান তাদেরকে সুন্দর করে চাকচিক্য করে যুবকদের সামনে তুলে ধরে। এমন চাকচিক্য করে তুলে ধরে, কালো মেয়েরাও যুবকদের কাছে সুন্দরী হয়ে যায়। কি হয়ে যায়? জোরে কোন? কালো কালো মেয়েরাও ওদের কাছে সুন্দরী হয়ে যাবে। এটা করে কে? এটা করে শয়তান। কে করে? শয়তান। তাহলে যুবকদের চরিত্র হরণের জন্য পর্দা ছাড়া যেসব নারী রয়েছে, এরা দায়ী কি দায়ী না? জোরে বলেন। আপনিও দায়ী, আপনি অভিভাবক, আপনিও দায়ী। কারণ আপনার বাধ্যতামূলক থাকা অবস্থায় আপনার মেয়ে ঘর থেকে বের হয়েছে পর্দা ছাড়া, আপনি আল্লাহর দরবারে দায়ুসের পর্যায়ে পড়বেন। আর নবীজি বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং ভাইরা আমার, পর্দার আইন পাশ করা দরকার আছে না নাই? আল্লাহ নবীর জামানায় নবীজি যখন সংসদে বসে গেলেন, তিনি পর্দার আইন পাশ করে দিলেন। তিনি বললেন, শোনো, আল্লাহ পাক বলেছেন, ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা
তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষেরা শুনে না, ও মহিলারা বিশেষ করে তোমরা ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, বাড়িতে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর এতদিন পর্যন্ত জাহিলি মহিলারা যেভাবে বাইরে বের হয়েছে পর্দা ছাড়া, সেইভাবে তোমরা বাইরে বের হয়ো না। ভাইরা আমার, নবীজি যখন এই আইন পাশ করে দিলেন, আইন হওয়ার সাথে সাথে সমস্ত মহিলারা পর্দার মধ্যে চলে আসলো। এখন আর পর্দা ছাড়া কেউ বের হয় না। এটা কোরআন আইন দ্বারা সম্ভব হলো। এখন পর্দা ছাড়া যদি বের হয়, ইসলামের শাস্তিরও বিধান আছে। কি আছে? ইসলামের শাস্তিরও বিধান আছে। তাহলে পর্দার আইন সংসদে নবীজি পাশ করে দিলেন। সংসদে যখন পাশ হয়ে গেল, সমাজ থেকে বেপরদা নারী দূরীভূত হয়ে গেল। ভাইরা আমার বলেন, এই মুহূর্তে আপনাদের সামনে আমি ওয়াজ করতেছি, বাংলাদেশের এরকম হলেও হাজার হাজার জায়গাতে ওয়াজ নসিহত চলছে। মা বোনেরা তোমরা পর্দা করো, চলছে কি চলে না? বলেন, এরকম ওয়াজ চলছে কি চলে না? চলছে। মা তোমরা পর্দা করো, বোন পর্দা করো। কিন্তু এই ওয়াজ দিয়ে, হাজার হাজার মঞ্চের ওয়াজ দিয়ে দেখেন তো আগামীকাল সকালে পর্দা ছাড়া মহিলা বের হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? পর্দা ছাড়া বের হবে। তার মানে যতই ওয়াজ করো, ওয়াজ দিয়া কোনো কাজ হবে না। আরে ওয়াজ দিয়ে কোনো কাজ হবে না। নামাজের ক্ষেত্রে দেখেন না, আমি গত সপ্তাহে দুঃখ করে বলছিলাম যে এই সপ্তাহে মনে হয় চিন্তা করলাম যে এত নসিহত আপনাদের করলাম নামাজের ব্যাপারে, মনে হয় আপনারা এবার নামাজি হবেন। কিন্তু দেখা গেল আগের দিন বাগে খাইছে, আর লোক নাই। কত চিন্তা করলাম যে আরে জুমা পড়ালাম, এত সুন্দর করে নাসিহত করলাম, আসরে মনে হয় মসজিদে আর জায়গা পাওয়া যাবে না। চিন্তা করে দেখলাম, আহা আগের মতোই, এক কাতারতে দুই কাতার। যারা আসতো, আরে চাচা আপনিই তো, ভাই আপনিই তো, বাকিগুলা কই? আমি তো ওয়াজ করলাম সুন্দর করে, বাকিগুলো তো আসার কথা ছিল, না আসে না। কিন্তু চিন্তা করেন, সংসদে যদি আইন পাশ করে দেওয়া হয়, যাদের উপরে নামাজ ফরজ তাদেরকে নামাজ পড়ায় লাগবে। নামাজের সময়, জামাতের সময় বাইরে যদি থাকে, পুলিশ গিয়া বেড়াইয়া তাদেরকে মসজিদে নিয়ে যাবে। আইন যদি একবার পাশ হয়ে যায়, আমার সোনার বাংলাদেশে, আল্লাহর কসম করে বলি, আমার সোনার বাংলাদেশে বেনামাজি আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? পর্দার আইন তার বিকল্প না। সংসদে বসে যদি পর্দার আইন পাশ করে দেওয়া হয়, ও মহিলারা তোমাদের উপরে, যাদের উপরে পর্দা ফরজ, যারা প্রাপ্তবয়স্কা, এই মহিলারা তোমরা পর্দা ছাড়া বের হতে পারবা না। বের হলেই খবর আছে। কথা বলেন ঠিক কিনা? পর্দা ছাড়া বের হলেই খবর আছে, অভিভাবক ছাড়া বের হলেই খবর আছে। আইন যদি পাশ হয়ে যেত, ভাইরা আমার বলেন, আগামীকাল থেকে বেপরদার আইন পাওয়া যেত। দু চারটা বের হয়েছে, পুলিশ একদম দৌড়ানি দেয়। বেপরদা মহিলা থাকবে না? থাকবে না। একটা আইনে, মুহূর্তের মাঝে একটা আইনের মাধ্যম দিয়া বেপরদা নারীরা সব পর্দার মধ্যে চলে যাবে। এটা কার ফল? কোরআনের আইনের ফল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইনের সুফল। আইন যদি পাশ হয়ে যায়, বেপরদা মহিলারা আর পর্দা বের হতে পারবে না। আর পর্দা নিয়ে যদি মহিলা বের হয়, তাহলে আমার সোনার যুবকদের চরিত্র হেফাজত হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, কখনো পিছন ফিরে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আমার সোনার যুবকদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু মহিলার যখন পর্দা ছাড়া বের হয়, আমার যুবক ভাইরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, তারা অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ে। তাহলে কোরআনের আইনের বিকল্প আছে পর্দা প্রতিষ্ঠিত করার জন্য? জোরে কোন বিকল্প নাই। এবার আমি বলি, সমাজে, আমাদের দেশে ধর্ষণ, জিনা, ব্যভিচার আছে নাকি নাই? যদি থাকে কম না বেশি?
জোরে কোন কম না বেশি? আমার সোনার ছেলেরা, যুবক ভাইয়েরা ধর্ষণের সেঞ্চুরি করে। ক্রিকেটে খেলোয়াড়রা সেঞ্চুরি করতে হিমশিম খায়, তাই না? কয়জনে সেঞ্চুরি করতে পারে? ভালো খেলোয়াড় হলে পারে, নচেত পারে না, আউট হয়ে যায়। কিন্তু এরা ধর্ষণে সেঞ্চুরি করে ফেলল। চিন্তা করেছেন তাহলে আমার দেশে দেখা গেল যে জেনা ব্যভিচার ধর্ষণটা কম নাকি বেশি? অনেক বেশি। আল্লাহর নবীর জামানায় জেনা ব্যভিচার সংগঠিত হতো। নবীজি এটা দূরীভূত করার জন্য কোরআনের আইনের কাছে চলে গেলেন। কোরআন, তোমার কাছে কোনো আইন আছে নাকি? দাও, জেনা ব্যভিচার বন্ধ করব আমি। ভাইরা আমার, কোরআন তখন আইন দিয়ে দিচ্ছে, আমার কাছে একটা আইন আছে, আইনটা যদি বাস্তবায়ন করতে পারেন সমাজে জেনা ব্যভিচার ধর্ষণ বন্ধ হয়ে যাবে। সে আইনটাকে কোরআন শোনায় দিচ্ছে। পড়েন সবাই আমার সাথে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ভাইরা আমার, কোরআন শোনায় দিচ্ছে, ওগো আল্লাহর নবী, জেনাকারিনী মহিলা এবং পুরুষেরা যদি ধরা পড়ে তাহলে পরে আপনি নবী তাদেরকে 100 বেদ আঘাত দিবেন। 100 কি করবেন? বেদ আঘাত করবেন। নবীজি এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ জাতির সামনে তুলে ধরলেন। সেই ব্যাখ্যা বিশ্লেষণটা হলো যে কোনো মহিলা এবং পুরুষ যদি জেনার কারণে ধরা পড়ে, এরা যদি হয় অবিবাহিত, তাহলে ওই আইন কি, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জিলদা, ওদেরকে 100 আঘাত করবা, বেদ আঘাত করবা এবং 1 বছরের জন্য এলাকা থেকে তাড়াই দিবা। এটা কার আইন? জোরে কোন কার আইন? আল্লাহর আইন। মানে আল্লাহর আইন হচ্ছে যে জেনাকারিনী পুরুষ আর নারী এরা যদি অবিবাহিত হয় আর ধরা পড়ে 100 বেদ আঘাত করো এবং তাদেরকে 1 বছরের জন্য দেশান্তর করে দাও, এলাকা থেকে বের করে দাও। আর পক্ষান্তরে যদি জেনাকারী পুরুষ আর নারী এরা যদি বিবাহিত হয়, নবীজি শোনায় দিলেন যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে ধরো, ধরার পরে জমিনের মধ্যে গর্ত করো, জমিনের মধ্যে গর্ত করে বুক বরাবর তাদেরকে পুঁতে দাও এবং বড় বড় পাথর গুলি নিয়া বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে করে ওদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। আইনকার জোরে কর। তাহলে ব্যভিচারী পুরুষ আর নারী এরা যদি বিবাহিত হয়, এরা যদি ধরা পড়ে তাহলে তাদের জন্য জমিনে গর্ত খুঁড়তে হবে। গর্তের মধ্যে মাজা বরাবর অথবা বুক বরাবর পুঁতে দিয়া পাথরের আঘাত তুলে দিয়াম তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। ভাইরা আমার, এই আইন আল্লাহর নবী সংসদে বসে পাশ করে দিলেন। মানুষেরা বুঝতে পারলো যে এই নবীজির মুখ থেকে কোনোদিন একটা মিথ্যা কথাও বের হয় নাই। যেহেতু নবীজি আইন পাশ করেছেন, আল্লাহর বিধান পাশ করেছেন, সুতরাং এই বিধানের নড়চড় হবে না। বিধান প্রণয়ন করা মাত্রই আস্তে আস্তে জেনা ব্যভিচার কমতে শুরু করেছে। এরপরেও স্বভাব তো যায় না। এরপরেও যখন কোন ব্যভিচারী নারী আর পুরুষ ধরা পড়তো, আল্লাহর নবীর জামানায় নবীজি আইন পাশ করে তাদেরকে জমিনের মধ্যে খুঁড়ে দিয়া, জমিনের মধ্যে পুঁতে দিয়া পাথর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বের করে দিত। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন বীরশ্বরপুরবাসীর পক্ষ থেকে, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আমি বলছিলাম তাহলে জেনাকারী পুরুষ আর মহিলা যদি বিবাহিত হয় এদেরকে আর ধরা যদি পড়ে জমিনের মধ্যে এদেরকে পুঁতে দিয়া, মাজা বরাবর বুক বরাবর পুঁতে দিয়া পাথর মেরে মেরে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় করে দিতে হবে। ভাইরা আমার, আইন যখন নবীজি কার্যকর করলেন এমন একটা অবস্থা তৈরি হলো, ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর জামানা থেকে জেনা ব্যভিচার ধর্ষণ একবারে চিরতরে বিদায় নিয়েছিল। এমনকি নবীজি বলতে বাধ্য হয়েছিলেন, খয়রুল কুরুনি করনি, ও বিশ্ব মানবতা শুনে নাও, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। কোন একদিন এদেশের আকাশে
কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই। কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই। কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহে তাকবীর। ভাই আমার এসে উপস্থিত হয়ে গেছে শেষ যে কথাটা, ওটা কি ছিল? ফামান জাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরে হুদার অনুসরণ যারা করবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই, তারা চিন্তিত হবে না। দুনিয়ার জমিনে যেমন সুখে শান্তিতে বসবাস করবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি ভাইরা আমার, কোরআনের সোনালী সমাজ আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরে একটা মিনিট আমার যুবক ভাইদের জন্য কথা না বললেই নয়। আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই কোরআনের ময়দানের আয়োজন করেছেন, কোরআন শোনার আয়োজন করেছে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নেন। জোরে করে আমিন। আমার যুবক ভাইদেরকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন, সমাজের উপকার করার তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই বলে আপনাদের কাছে দোয়া আছে, আমি যা বললাম আল্লাহ তাআলা যেন আমাকে নিজে ও আপনারা সকলেই যেন আমল করতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।